আমাকে তো নেমন্তন্ন করার সাহসই পাইনি। আর তাছাড়া দেখ, আমার ওই বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, মানে একদম ইচ্ছে ছিল না। বিয়েতে যাতে না যেতে হয় তার জন্য ভাবছিলাম ওই বিয়েটাই যেন ভেঙে যায়, ওর হবু বউ নির্ভর সাথে পালিয়ে যায়। নাহলে আমাকে আবার এক্সকিউজ খুঁজতে হতো বিয়েতে না যাওয়ার জন্য। এরকম কেন বলছিস? তুই চুপ কর আর বলিস না। ওরকম জোচ্চোর থার্ড ক্লাস ছেলে বিয়েতে আমি যাব? কেন, কি করেছে? কি হয়েছে? আমরা কয়েকজন বন্ধু মিলে একটা সাড়ে সাতশো নিয়ে পুকুর পাড়ে বসে খেতাম, কিন্তু ওকে নেশা ধরাতেই পারলাম না, অথচ আমার একটা পেঁচু মাতাল তৈরি হয়ে গেলাম। এটা কিরকম হয়? চারজন পাঁচজন মিলে একসাথে বসলাম, ও একরকম তৈরি হলো, আমরা একরকম তৈরি হলাম, এটা জোচ্চুরমি নয়? আবার ভয় দেখো তো যে আমার বাড়িতে নাকি বলে দেবে। এখন যদি আমি ওর হবু বউকে বলে দিই, কেউ না জানুক, আমি তো জানি আমি ওর ল্যাংটা গালের বন্ধু। স্কুলে, কলেজে, কোচিংয়ে একটা মেয়েও পটাতে পারিনি। পারিনি বললে ভুল হবে, মানে চেষ্টাই করেনি। এই তো বাড়ির কাছে একটা মেয়ে ওকে প্রপোজ করতে যাচ্ছিল, ওকে এক থাপ্পড় মেয়ে ওকে বোন বানিয়ে নিয়েছে। চিন্তা কর, মানে প্রেমের ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই, খালি পড়াশোনা নিয়ে থাকতো, খালি ভালো রেজাল্ট করতো, এখন ডাইরেক্ট সুন্দরী বউ পেয়ে গেল। এখন যদি আমি ওর হবু বউকে বলে দিই যে ও কোনোদিন প্রেম করতে পারেনি, কোনো ফিল্ডিং কাটতে পারেনি, ও খালি পড়াশোনায় ভালো ছিল, ভালো রেজাল্ট করতো, পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, নেশা ভানও করতে পারিনি ঠিকঠাক, তাহলে বলে দিতে পারি তুমি, কিন্তু বলবো না। বলবো না ঠিক নয়, কিন্তু বলতে পারবো না আমি, কারণ ও আগেই আমার মুখ বন্ধ করে দিয়েছে, ও আবার একটা সাজেশন আমাকে দিয়েছে।